আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে স্বাস্থ্যকর মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। সেজন্য এখানে আমি হাফ লিটার দুধ ভালোভাবে জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। মুড়িটা নরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি দুটি ডিম, নর্মাল টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ফ্রিজের ডিম দেওয়া যাবে না। এখন এগুলোকে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। অনেকেই মুড়ি নরম হয়ে যায় দেখে মুড়িটা ফেলে দেয়। মুড়ি কখনো নষ্ট হয় না, নরম হয়ে যায়, সেটা দিয়ে কোনো নাস্তা তৈরি করে খাওয়া যায়। আমি মুড়িটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট ব্লেন্ডার করে নিব। এখন একটি ফ্রাই প্যানে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। আর দিয়ে দিব এখানে অল্প একটু পানি। আপনারা চেষ্টা করবেন অল্প একটু পানি দিতে, যাতে ক্যারামেলের কালারটা সুন্দর আসে আর দীর্ঘক্ষণ ক্যারামেলটা তৈরি করা যায়। আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। এখন এই ক্যারামেলটাকে একটি মোল্ডে ঢেলে নেব। মোল্ডে ঢেলে আমি ক্যারামেলটাকে ঠান্ডা হতে দিব। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে ব্লেন্ডার করা মুড়ি, দুধ, ডিম এগুলা ভালোভাবে ছেঁকে নেব। যদি কোনো দানাদার কিছু থাকে সেটা চালনি দিয়ে চেলে নিলে ব্যাটারটা খুব মসৃণ হবে। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেল ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি মোল্ডে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনাদের যদি ঢাকনা ওলা মোল্ড না থাকে তাহলে আপনারা এখানে বয়ার পেপার দিয়ে ঢেকে নেবেন। এখন আমি ফ্রাই প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে সেখানে পানির মধ্যে দিয়ে দিব। এখানে এমন পরিমাণে পানি দিতে হবে যে পানিটা যেন বেশি না হয়, কারণ বেশি পানি হলে পানির বলক এসে ভিতরে পানি চলে যাবে। এখন আমি এখানে 25 থেকে 30 মিনিটের মতো রান্না করছি। এর থেকে বেশি রান্না করা যাবে না, তাহলে ভিতরে সুন্দর হবে না। অনেকের 5 মিনিটের মতো বেশি লাগতে পারে। আমি এখানে 25 মিনিট রান্না করেছি। তারপর আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কখনোই গরম অবস্থায় আনমোল্ড করতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাস্থ্যকর নাস্তা। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।